আজ আমরা এক্সপ্লেন করব এমন একটি অ্যানিমেশন মুভি যা দেখে অনেকেই কেঁদেছিলেন এবং এই মুভিটা কিন্তু সত্য ঘটনা নিয়ে তৈরি করা। সময়টা ছিল 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। জাপানের কোবে শহরে শুরু হয় ভয়াবহ বোমা হামলা। আমরা দেখতে পাই শহরের আকাশে উঠছে আমেরিকান যুদ্ধ বিমান। পুরো শহরে বাজতে শুরু করে সাইরেন। একটি বাড়িতে দেখা যায় ছোট্ট মেয়ে শ্বেতা ও তার ছোট বোন মাটির নিচে খাবার মজুত করে রেখেছে যেন বিপদের সময় কাজে লাগে। ওদের বাবা যুদ্ধে গেছেন আর ওরা ওর মার সাথেই বাড়িতে থাকে। সে তার মা বলে, তোমরা এখনই শেল্টারে চলে যাও। ওরা বেরিয়ে পড়ে, কিন্তু তখনই আকাশ থেকে শুরু হয় বোমা বর্ষণ। সে তা ওর ছোট বোনকে নিয়ে চলে যায় সৈকতের দিকে, কারণ ওর বিশ্বাস সৈকতটাই সবচেয়ে নিরাপদ। চারপাশে আগুন আর ধোঁয়া ঢেকে যায় সবকিছু। সে তার বোন জিজ্ঞেস করে, মা কোথায়? সে তা বলে, মা শেল্টারে আছেন। বোমিং শেষ হলে আমাদের দুই গাছের নিচে দেখা করতে বলেছিলেন। সে বলে, তোমার চপ্পল হারিয়ে গেছে, আমি তোমাকে নতুন চপ্পল এনে দেব। এরপর দুজনেই পাহাড়ের উপরের দিকে যেতে থাকে। এদিকে শুরু হয় কালো বৃষ্টি, কারণ চারদিকে ছাই আর ধোঁয়া। ওরা পাহাড়ের চূড়া থেকে দেখে পুরো শহরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তার ছোট্ট বোনটি জিজ্ঞেস করে, আমাদের ঘর কি পড়ে গেছে? সে তা বলে, বাবা নিশ্চয় প্রতিশোধ নেবেন। তারপর ওরা যায় এমন একটি জায়গায় যেখানে কিছু মানুষ এখনো বেঁচে আছে। একজন অফিসার বাইসাইকেল নিয়ে এসে বলে, যারা আহত সবাই স্কুলে যান, চিকিৎসা হবে। সে তা বলে, মা হয়তো সেখানেই আছেন। তাই বোনকে নিয়ে স্কুলে যায়। সেখানেও দেখতে পায় অনেক আহত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওদের প্রতিবেশী এসে বলে, তোমার মা খুব আহত হয়েছেন। সে তা বোনকে প্রতিবেশীর কাছে রেখে মায়ের খোঁজে ভিতরে যায়। সেখানে একজন অফিসার ওকে মায়ের আংটি দেখায় এবং ভিতরে নিয়ে যায়। সে তার মা খুবই গুরুতর আহত ছিলেন, সারা শরীর ব্যান্ডেজে ঢাকা। সে তার মায়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। বাইরে এসে দেখে প্রতিবেশী তার বোনকে বিস্কুট দিয়েছে। সে তার চুপি চুপি মায়ের আংটি বোনের ব্যাগে রেখে দেয় এবং বলে, মা খুব অসুস্থ, কিন্তু ভালো হয়ে যাবে। সে ও তার ছোট বোন রাতে বাইরে কাটায় এবং ঠিক পরের দিন নিউমোনিয়াতে থাকা খালার বাড়ি চাইবে। বোন মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সে তা চায় না সেই অবস্থায় মাকে দেখুক। পরের দিন সকালে মা মারা যান, কিন্তু সে তার ছোট বোনকে বলে না। সে শুধু চায় তার ছোট বোন খুশি থাকুক। ওরা পৌঁছায় খালার বাড়ি। সে তা বলে, মা অসুস্থ, কিন্তু মৃত্যুটা গোপন রাখে। বোন মায়ের আংটি থেকে আবেগে ভেঙে পড়ে। পরের দিন সে তাদের পুরনো বাড়িতে যায় এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে সে কিছু খাবার উদ্ধার করে, তার মধ্যে চকলেটও ছিল। এই খাবার নিয়ে সে খালার বাড়ি ফিরে আসে। খালা তখন জানতে পারে তার মা মারা গেছেন। সে শুধু চায় তার বোনকে খুশি থাকুক, তাই তাকে নদীর ধারে নিয়ে যায়। সেখানে অসংখ্য জোনাকি পোকার আলোয় ভরে আছে চারপাশ। সে বোনকে চকলেট খাওয়ায়। বোন খুব খুশি হয়, সে হাসে। এরপর খালা জিজ্ঞেস করে, তুমি স্কুলে যাবে কবে? সে বলে, আমাদের স্কুল তো ধ্বংস হয়ে গেছে। তারপর খালা বলে, তোমার বাবাকে চিঠি লিখেছো? সে বলে, লিখেছে, কিন্তু কোনো উত্তর আসে না। এইসব শুনে খালা বিরক্ত হয়ে যায়। রাতের খাবারের সময় খালা বলে, এত লোকের খাবার জোগাড় করা অসম্ভব। এই কথাগুলো আসলে ওদের শুনিয়ে বলা। সে তার বোনকে নিয়ে আবার সৈকতে যায়। সেখানে তারা আগের দিনের স্মৃতি ফিরে যায়। মা বাবা, খুশির দিন। কিন্তু এখন পুরো জাপানে খাবারের সংকট। পরের দিন খালা বলে, তোমার মায়ের দামি শাড়ি বিক্রি করতে হবে, তা দিয়ে 15 কেজি চাল পাবো। সে রাজি হয় না। খালা জোর দেয়। বোন দেখে তার মায়ের শাড়ি বিক্রি করে দিছে। শাড়ি বদলে চাল আনা হয়, কিন্তু খালা নিজের মেয়ে ও স্বামীর জন্য রাইস বল বানায়। আর সে তার বোনকে অল্প চাল খেতে দেয়। সে তার ছোট বোনকে বলে, দুপুরে তোমার জন্য রাইস বল এনে দিব। কিন্তু খালা বলে, তোমাদের অংশের চাল তো দিয়ে দিয়েছি। সে বলে, আমাদের মায়ের জামা বিক্রি করে যে চাল এসেছে তার উপর আমাদের আগে অগ্রাধিকার। এই কথা শুনে খালা প্রচন্ড রেগে যান এবং বলেন, আজ থেকে তোমরা আলাদা রান্না করবে। এটা শুনে সে তার বোন খুব কষ্ট পায়। এখন এরা পুরোপুরি এতিম। এদের বাবা নৌবাহিনীতে, কিন্তু সে বেঁচে আছেন কিনা কেউ জানে না। পরের দিন সে যায় মায়ের সঞ্চিত টাকাগুলো আনতে। সেখান থেকে কিছু টাকা নিয়ে কিছু প্রয়োজনীয় বাসনপত্র কিনে এবং বাড়ি ফিরে রান্না করে বোনকে খাওয়ায়। কিন্তু এবার তাদের রেশন একদম শেষ হয়ে যায়। সে আরো কিছু চাল জোগাড় করে আনলেও তার বোনকে কাঁদতে শুরু করে। সে তাকে কিছু চকলেট দেয় যা ডিব্বায় পড়েছিল, কিন্তু এখন তেমন কিছু বাকি নেই। এটা দেখে সে তার মন খুব খারাপ হয়ে যায়। সে জানে তার পক্ষে আর বোনের জন্য নতুন চকলেট কিনা সম্ভব নয়। রাতে বোন জোরে কাঁদতে থাকে। খালা রেগে গিয়ে বলে, তোমার বোনকে চুপ করাও। সে তাকে বাইরে নিয়ে যায় শান্ত করার জন্য। হঠাৎ সাইরেন বাজে, বোমা হামলা শুরু হয়। ওরা আবার শেল্টারে আশ্রয় নেয়। বোন বলে, আমি খালার বাড়ি আর থাকতে চাই না, ওরা ভালো ব্যবহার করে না।
কিন্তু সে তার কাছে অন্য কোনো উপায় থাকে না। পরের দিন সে বোনকে খুশি করতে চায়, পিয়ানো বাজায়। ঠিক তখন খালা এসে সে তাকে বকাবকি করে। সে তার সিদ্ধান্ত নেয় আর খালার বাড়িতে থাকবে না, সব জিনিস নিয়ে বোনকে নিয়ে চলে আসে শেল্টারে, যেখানে কেউ থাকে না। সে বলে এখন থেকে এই শেল্টারই আমাদের বাড়ি। সেখানে সে নিজে রান্না করে, সুবিধা কিছুই নেই, কিন্তু অন্তত শান্তিতে থাকতে পারে। সে তার নদীর ধারে বোনকে নিয়ে যায়, জোনাকি পোকার আলোয় আনন্দ দেয়। সেই রাতে সে তার বোন ঘুমিয়ে পড়ে। সে তা ভাবতে থাকে তার বাবার কথা, কিভাবে একসময় আতশবাজির মধ্যে বাবা মায়ের সঙ্গে সময় কাটতো, কিন্তু এখন তার বাবার কি অবস্থা কেউ জানে না। সকালে দেখে তার বোন মৃত্যু জোনাকির কবর দিছে। সে বলে মা আর বেঁচে নেই, খালা সব বলে দিয়েছে। সে তো তখন ভেঙে পড়ে কাঁদে। এতদিন বোনের সামনে নিজেকে শক্ত রাখলেও আর পারে না। রেশন শেষ হয়ে গেলে সে কৃষকের কাছে যায়, কিন্তু তার আর খাবার দিতে চায় না। রাস্তায় সে টমেটোর বাগান দেখে কিছু টমেটো চুরি করে আনে। বোন জানায় সে খুব দুর্বল লাগছে, তার জ্বর এসেছে। সে তা চিন্তা করে, তার গায়ের আখের মাঠ থেকে আখ এনে খাওয়ায়, কিন্তু এখানে ধরা পড়ে এবং মাঠের মালিক তাকে মারধর করে। পুলিশ স্টেশনে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়। বাইরে এসে দেখে তার বোন অপেক্ষা করছে। দুইজন জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বোনের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সে তা তাকে শেল্টারে রেখে খাবারের খোঁজে বের হয়ে যায়। বোমা হামলা সাইরেন বাজে, সবাই পালিয়ে যায়। সে তা এই সুযোগে খালার বাড়িতে গিয়ে খাবার চুরি করে নিয়ে আনে, বোনকে খাওয়ায়, কিন্তু অবস্থা আরো খারাপ। সে আবার মায়ের দামি কাপড় নিয়ে বিক্রি করতে চায়, কিন্তু এক মহিলা তা কিনতে রাজি হয় না। ফিরে এসে দেখে তার বোন অজ্ঞান হয়ে পড়েছে। ডাক্তার বলে এই শরীরে পুষ্টির অভাব আছে, ভালো খাবার দরকার। সে তা ঠিক করে মায়ের ব্যাংকে সব টাকা তুলে আনবে। ব্যাংকে গিয়ে টাকা তোলে, সেখানে জানতে পারে জাপান যুদ্ধে হেরে গেছে। তারাও বলে নৌবাহিনীর সব জাহাজ ধ্বংস হয়ে গেছে। সে তা বুঝে ফেলে তার বাবা আর জীবিত নেই। সে ফিরে এসে দেখে তার বোন আরো বেশি দুর্বল। তাকে তরমুজ খাওয়ায়, কিন্তু লাভ হয় না। রাতে তার বোন মারা যায়। সে তার পুরো পরিবার হারায়। সকালবেলায় বাজার থেকে কাঠের বক্স নিয়ে আসে বোনের শেষকৃত্য করার জন্য। জাপান তখন আনন্দে, কারণ যুদ্ধ শেষ। কিন্তু এই শহরে একমাত্র শিশু, সে তা কষ্টে ডুবে আছে। সে বোনের দেহকে কাঠের বক্সে রাখে, পাশে তার পুতুলও। চকলেট ছোট্ট টিনটা নিজের কাছে রাখে। শেষকৃত্যর পর সেই টিনের বোনের ছাই রাখে স্মৃতির জন্য। সে বোনকে আবার সেই চকলেট টিনটা দেয়। এটাই ছিল বোনের সবচেয়ে প্রিয় জিনিস। এবারও ওরা দুই ভাই বোন একই বেঞ্চে বসে শহরের দিকে তাকিয়ে থাকে। এভাবে শেষ হয় একটি সত্য ঘটনার থেকে নির্মিত গল্প। সেটাও শেষ শুকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাদের এই করুণ পরিণত হয়েছিল, লেখক একিনিকো সা নিজে তার ছোট বোনকে হারিয়েছিলেন অপুষ্টিতে। পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয় এই অ্যানিমেটেড সিনেমাটি। আশা করি এই বাস্তব ঘটনা আপনাকে নাড়া দিয়েছে।